আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই পোস্টার ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন বা তৈরি করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট ৪টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও দেখে ৪টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি পিএলপি ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে আপনার এইখানে শো হবে। আর আপনি যদি অন্য কোনো ব্রাউজার দিয়ে অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড এইখানে একটি ক্লিক করুন। ওকেতে প্রেস করে এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এই ডিজাইনে ব্যবহারকৃত প্রত্যেকটি লেয়ার আমি এখানে লক করে রাখছি। আপনি চাইলেই সহজেই যে কোনো লেয়ার আনলক করে নিয়ে সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি ডিজাইন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই ৩ জন নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য আপনাকে লেয়ার অপশনে আসতে হবে। এবার নিচে এসে নেতাদের ছবি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করা নেতাদের ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে এই ছবিটি রিসাইজ করে এই সার্কেলে বসিয়ে দিন। এইভাবে এইখানে এই ৩টা সার্কেল এইভাবে ছবি অ্যাড করে নেবেন। এই ৩টা সার্কেলের ছবি অ্যাড করা হয়ে গেলে আপনাকে অবশ্যই সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশন আসতে হবে। এবার নিচে এসে সৌজন্য ছবিটি খুঁজে ডিলিট করে দিতে হবে। নতুন সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা সৌজন্য ছবিটি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে অবশ্যই সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসুন। এবার সৌজন্য নামটা খুঁজে লক থাকলে আনলক করুন। সাইডে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করলে আবার একটি পেন আইকন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কিবোর্ড অপশন আসবে। কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট অপশনে আসতে হবে। টেক্সট অপশন এসে স্লাইড করে কালারে আসবে। তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিন। এইভাবে এই ডিজাইনে যে লেয়ারগুলো পরিবর্তন করতে চান সবগুলো লেয়ার অপশনে এসে আনলক করে নিয়ে খুব সহজেই পরিবর্তন করে নেবেন। পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে ফাইলটি সেভ করে নিতে হবে।
আপনি যদি এই ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই বাংলাদেশ আওয়ামী লীগের যে পিএনজি এবং টেক্সটগুলো আছে এইগুলো হাইড অথবা ডিলিট করে দিতে হবে। এবার আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসতে হবে। এবার বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো এবং টেক্সটগুলো এইগুলো আপনাকে সতর্কতার সাথে হাইড করে দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে টেক্সট এবং লেয়ারগুলো আছে ওইগুলো হাইড থাকবে আনহাইড করে দিতে হবে। আমি সতর্কতার সাথে সবগুলো লেয়ার হাইড থেকে আনহাইড করে দিচ্ছি। এইভাবে হাইড থেকে আনহাইড করা হয়ে গেলে আপনার ডিজাইনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। সবগুলো লেয়ার কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার আপনার প্রয়োজন মতো লেয়ারগুলো এইখানে আনলক করে নিয়ে খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নিতে হবে। সেভ করার জন্য পরে সেভ মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি এই ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটি আছে এটি দিয়েই সেভ করে নেবেন। তাহলে প্রিন্ট করার সময় ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।